শনিবার মানিকতলা উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ৬২,০০০-এর বেশি ভোট বিজেপির কল্যাণ চৌবকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। সৌজন্যের রাজনীতির নজির বঙ্গে কম নেই। দলাদলি যতই থাকুক, যুযুধান দুপক্ষ রাজনীতির বাইরে বৃত্তে ভীষণ ভালো বন্ধু, এমন উদাহরণও ভুরি ভুরি। বিধানসভা উপনির্বাচনের ৪-৪ ফলাফলের পর ফের সেই সৌজন্যের ছবি দেখা গেল ঘাসফুল শিবিরে। মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে এক হাঁড়ি মিষ্টি পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সঙ্গে পরাজিত প্রার্থীর হতাশাগ্রস্ত একটি ছবিও তিনি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। হারের জ্বালা ভুলিয়ে দিতেই কি কুণালের মিষ্টি সৌজন্য? মানিকতলার উপনির্বাচন নিয়ে জটিলতা কম ছিল না। শাসক শিবিরের দাবি, আইনি জটিলতায় সাধন পাণ্ডের প্রয়াণের পর উপনির্বাচন পিছিয়ে যাচ্ছিল বারবার, আর তার জন্য তারা বিজেপিকেই দায়ী করেছিল। মানিকতলায় বিজেপির প্রার্থী হওয়ার পর কল্যাণ চৌবে নানাভাবে তৃণমূল নেতা কুণাল ঘোষের উদ্দেশ্যে কটু শব্দ প্রয়োগ করেন। উপনির্বাচনের ঠিক আগেই কল্যাণ কুণাল কথোপকথনের এই অডিও ক্লিপ ভাইরাল হয়। বিজেপি প্রার্থীকে সাহায্যের বিনিময়ে কুণাল ঘোষকে বড় পথ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। ভোট গ্রহণের দিনেও নানা জায়গায় বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ চৌবে। 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন তিনি, তবে সেই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এরপর শনিবার ফল প্রকাশের পর দেখা যায় ৬২,০০০-এর বেশি ভোটে বিজেপির কল্যাণ চৌবকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। যদিও তাতে বিজেপি প্রার্থীর দাবি বেশিরভাগ ভোট লুট হয়েছে, এটা প্রগত জনরায় নয়। এসবের পর কল্যাণের হতাশাগ্রস্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ, যার ক্যাপশন ছিল পিকচার অফ দ্য ডে। আর এসবের পর হারের গ্লানি ঘোচাতে কল্যাণের বাড়ি পৌঁছে গেল কুণাল ঘোষের পাঠানো মিষ্টি। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থী।